ভিউয়ার্স, অবশেষে হাজির হয়ে গেলাম বৃষ্টি ভেজা সন্ধ্যায় এই নেহারির রেসিপি নিয়ে। এতদিনের রহস্য উন্মোচন হলো যে এত বড় পাতিলে কি রান্না করছি। এই যে দেখেন গরম গরম নেহারি, সেই নেহারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো সেই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন আশা করছি। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই যে দেখেন গরম ধোয়া ওঠা নেহারি, আসলে এটা রান্না করতে অনেক কষ্ট হয়েছে। চলুন আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি আল্লাহর মধ্যে ভালো আছি। তো নেহারি বা পায়া খেতে কার না ভালো লাগে। আজকে আপনাদের সাথে সেই নেহারি রেসিপিটাই শেয়ার করব। তো আমি এর জন্য গরুর দুটা পা এখানে ছোটো ছোটো করে কেটে আনছে আমার হাজব্যান্ড, একজন প্রফেশনাল মানুষকে দিয়ে। তো এগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিছি। এর জন্য একটা বড় পাতিল লাগবে। নেহারি রান্না করার জন্য অবশ্যই অনেক বড় একটা পাতিল লাগবে। এরপর আমি এখানে অনেকগুলো পেঁয়াজ কেটে নিছি, পেঁয়াজ কাঁচামরিচগুলো দিয়ে দিব, এখানে ঢেলে দিলাম। আর এই নেহারি রান্নাটা 2-3 দিন জাল করার পরে প্রসেসিং। তো কাঁচামরিচ পেঁয়াজ দিলাম, এখানে গরম মশলা তেজপাতা এগুলো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আদা রসুন পেস্ট, আর এটা জিরা এবং গরম মশলার বাটাটা, এটা আমি পাটায় বেটে নিছি। আর এই জিরা, এই আদা রসুনগুলোও এগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দিব পরিমাণ মতো লবণ এই পর্যায়ে আমি একটু কমই দিব, এখন অল্প দিলাম, কারণ এটা অনেক পানি জাল করার পর শেষ মুহূর্তে আমি আবার কিছু মশলা অ্যাড করবো, সেখানে একটু লবণাক্ত থাকে, তাই লবণটা এখন আমি কমই দিলাম। একেবারে খাওয়ার আগ মুহূর্তে লবণ চেক করে তারপরে দেবো। আর এখানে দিয়ে দিচ্ছি এই যে হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া একসাথে করা। এগুলা বেশি দেওয়া লাগে না, তারপর আমি 2 চামচ পরিমাণ দিলাম। আর একটু দেবো, কারণ আমি এখানে আর অন্য মশলা অ্যাড করবো। এই যে শেষ, এখন আর দেবো না। এরপর এখানে একটু তেল দিয়ে দিব। তেলটা একটু কমই দিব, কারণ যে এই পায়ে অনেক তৈলাক্ত ভাব আছে, এখান থেকে তেলটা উঠে যেতে পারে। তেল দিলাম। এবার আমি এই সবগুলো উপকরণ একসাথে মাখিয়ে নেব। তো এই যে সবগুলো উপকরণ আমি একটু করে মাখিয়ে নিচ্ছি। আর অনেক শক্ত, একটা ব্যথা পেলাম। আর হাত দানা মাখালে এত টেস্ট হয় না, যার কারণে আমি একটু একটা করে হাত নিয়ে মাখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই যে আমি হাত দিয়েই মাখিয়ে নিলাম মশলাগুলো। এখন এই যে দেখেন একটা হাড় কত বড় বড়, এগুলো মাখিয়ে নিছি। এখন এখানে পানি ঢেলে দেব, পানি বেশি পরিমাণে পানি দিয়ে দিব। এখানে যে পানি দিচ্ছি আর দিয়ে দেব পানি, পানি দিয়ে দিচ্ছি। তো এই যে শুরু হয়ে গেছে নেহারি রান্না। আজকে থেকে 3 দিন জাল করব, এরপরে খাওয়া দাওয়া হবে। তো প্রথম দিন জাল করার পরে অবস্থা হয়েছে, আবার দ্বিতীয় দিনের জাল শুরু করে দিলাম। আর এত বেশি সময় তো দেখানো যায় না, যার কারণে ভিডিওটা বড় হয়ে যাব। তো দ্বিতীয় দিনে আমি এখানে কিছু জিনিস ইনগ্রিডিয়েন্টস যোগ করছি। সেটা হলো যে ছোলা বুট, তারপরে পোলাওয়ের চাল, আলা চাল আর অ্যাঙ্কার ডাল, এগুলো একসাথে ভাঙানো ছিল, মানে এই নেহারিতে দেওয়ার জন্য ভাঙিয়ে আনছি। সেগুলো আমি অল্প অল্প করে এখানে মিক্স করে দিব। আমি শুকনাটাই মিশিয়ে দিয়েছি, আপনারা চাইলে একটু পানি দিয়ে গুলে নিয়ে তারপরে এখানে ঢেলে দিতে পারেন। আর সাথে আমি কিছু মশলা, ম্যাজিক মশলা আর রাঁধুনি গুঁড়া মশলা যেটা আছে একটা মাংসের, সেটা এখানে অ্যাড করে দেবো। এটা দলা পাকিয়ে যায়। আপনারা সবচেয়ে বেটার হয় যে এখান থেকে একটু ঝোল, একটা বাটিতে, স্টিলের বাটিতে একটু ঝোল উঠিয়ে সেখানে এইগুলো ডাল আর চালের যে মিশ্রণটা, এটা একটু গুলিয়ে নিয়ে তারপরে এখানে দিয়ে দেবেন। তাতে আমি এই বুটগুলো আগে, মানে সাদা বুট যে থাকে, ছোলা বুট সাদা, চুলা থেকে তৈরি করে এখানে এনে ঢেলে দিলাম। এই যে নান রুটি দিয়ে নেহারিটা খেতে অনেক ভালো লাগে। সাথে একটু লেবু চিপড়ে নেবেন গরম গরম নেহারির সাথে। আর এই নেহারিটার ফাইনাল লুক, এই আর কি। তো আমি নেহারিটা রান্নার পরে আবার ছোটো একটা পাতিলে ঢেলে নিয়ে আসছি, আর ভিতরে নিয়ে আসছি। এখান থেকে মানে আমরা উপর থেকে কয়েকবার খাওয়া দাওয়ার পর এখন নিচে হাড়গুলো রয়ে গেছে। এখন আবার এই দেখেন গরম ধোয়া ওঠা নেহারি।